পদ্মা সেতুর ওপর দিয়ে এখন নিয়মিত চলছে রেল। পদ্মা রেল লিংকের প্রথম ফেজে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত ট্রেন চলছে। এদিকে পদ্মা রেল লিংকের দ্বিতীয় ফেজের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। আগামী জুলাই মাসে কাজ শেষে উন্মুক্ত করে দেয়া হবে ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো পদ্মা রেল লিংক। ফলে খুলনা থেকে ঢাকার দূরত্ব ৩৬৭ কিলোমিটার থেকে কমে হবে ১৭২ কিলোমিটার। নতুন এই রুটে রেল চালানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে রেল বিভাগ। এরই মধ্যে রেলওয়ে পশ্চিমাঞ্চল থেকে নতুন রুটের রেলের যাত্রা নিয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা। সে অনুযায়ী সুন্দরবন এক্সপ্রেস, চিত্রা এক্সপ্রেস সহ খুলনা থেকে পদ্মা সেতু হয়ে প্রতিদিন ৪ জোড়া ট্রেন যাবে ঢাকায়। ভোর ৬টা, বেলা ১২:৩০, দুপুর ২:৩০ এবং সন্ধ্যা ৭:৩০টায় খুলনা থেকে ছেড়ে যশোর, নড়াইল, ভাঙা পদ্মা সেতু হয়ে ঢাকায় পৌঁছাবে। এতে সময় লাগবে ৩ থেকে ৩.৫ ঘন্টা। প্রস্তাবনায় সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫০ টাকা। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত খুলনা অঞ্চলের সাধারণ যাত্রীরা। ৩.৫ ঘন্টায় যাওয়া যায়, মানে এটা ১/৩ অর্থাৎ ৩ ভাগের ১ ভাগ সময় নেমে আসবে। এটা একটা আলাদিনের চেরাগের মতন একটা ঘটনা এই খুলনাবাসীর জন্য। হয়তো দিনের দিনেও অনেকে যাওয়া আসা করতে পারে। জুলাই থেকে ছাড়বে, যে আসলে আমরা সবাই খুশি হব। আমরা যে এখানে খুলনাবাসী যারা আছি, জুলাই থেকে চলবে ট্রেন, তখন তো ভালো হবে আমাদের জন্য, সবার জন্য। খুলনাবাসীর একটা অন্যরকম একটা পাওয়া খুলনা যশোরবাসীর। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এদিকে যাত্রী চাপ বাড়ার সম্ভাবনা সামনে রেখে বাড়তি টিকিটের বুথ সহ বিভিন্ন প্রস্তুতি নিতে শুরু করেছে খুলনায় রেল কর্তৃপক্ষ। সার্বিক প্রস্তুতি আমাদের সম্পন্ন করা আছে, আর সার্বিক ব্যবস্থা আমরা আমাদের অনুকূলে রেখেছি, আমরা প্রস্তুত আছি। খুলনা থেকে বর্তমানে রাজধানীর উদ্দেশ্যে প্রতিদিন 2টি আন্তনগর ট্রেন ছেড়ে যায়, যেখানে সময় লাগে ৮ থেকে ১০ ঘন্টা। এ রেলপথ চালু হলে রেল নেটওয়ার্কে নতুন এক মাইলফলকে প্রবেশ করবে বাংলাদেশ। রেলওয়ে সূত্র বলছে, যাচাই বাছাই শেষে রেল চলাচলের এই প্রস্তাবনা চূড়ান্ত করা হবে, যার অপেক্ষায় পুরো দক্ষিণাঞ্চলবাসী। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।